এবার আর কিছুক্ষণ ধৈর্য ধরে বসুন সবাই এসো নিজেকে রাখেন কি জায়গা চলে এসছো একটা হ্যাঁ ঠিক করে দেন ওই গোপা কিন্তু বানাইল আমারে সিদ্ধার্থ বা নাইল আপনারে আমার দাদারা সিলেকশন করিয়া দিল তাই আমি নাকি বেঁধেছি গোপা তাই তো আমি বানাইলাম গোপা এবার এবার কি বাজিকা শিবে বলুন প্রাণের সিদ্ধার্থ এসো আমার গোপা পেতা বেশি কেন পারো বাবু এ বড় ভাই হ্যালো জয় 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 আমার গোপা পেতা বেশি মনের ভিতর নাকি ব্যথা বেশি গোপা তুমি বলো চাই তুই আরে বিয়ে করিলে নাকি আই করে বিয়ে করছি সত্য ঘটনা প্রকাশ ছলনা ললনা করনা তুমি এই কথাটি দেখুন নিয়মা আমার তারা বিচার দিদি দেখুন না মা অদা হ্যাঁ তোমার বিয়ে করছি না তুমি আরো বুঝছো হ্যাঁ বাজে জন্ম ফোনের ফলো ভাইনি আমি দেখতে উদ্দেশ্য সুন্দর ন মনে কথাই না আছে দেখুন নি আজ আমাইতে বিয়ে আবহ বিবাহ আবহ বলে কাকে বিবাহ বলে কাকে জানতে হবে আবহ শব্দের অর্থ আবাহমান অর্থাৎ আরে দেখুন আর আবাহ মানে আর কি ডাকুন আর আই যদি বিয়ে বিবাহ আমি বিবাহ করিলাম আপনার চরণে যাই প্রাণের স্বামী আপনার চরণে বলিলাম সদাই আমি বিবাহ করিলাম তাই আচ্ছা মা আই যে ওনারা বিয়ে করছে ভালো হতা আয় দেখতাম না মান্নান ভালো তাই যেরকম মনে মামু সেরকম এখন আরো কবেন আরো তো বিয়ে করছুন আরে কেমন করে করলে বিয়ে বলিবে আজকে এই আসরে কুলিয়া আপনি আমি আপনার মায়ের মতন যাই আপনার মাও যেরকম আমিও সেরকম আমাকে বিয়ে করলে কেমন করে যাই ওরে বলুন বলুন প্রাণের সিদ্ধার্থ আসরে দাঁড়াই এসো সাতনের নাম ধরে একটু কথা আছে সপ্তাহটা কেন বললাম তুই মর বাড়ির জনগণ আয় যেতে আমি মর হাসাই না আর হাসাই লাগিয়ে হত্যা হইলে তো একটা বলে আবাহ একটা বলে বিবাহ আবাহ মানে আহ্বান করবে আচ্ছা যাক নাই মানুষের যেতে যেতে আহ্বান করা হলো তো তিনি বলেছে ওর হতায় ও ধরা হাত সদায় করে বিয়ে করছি বিবাহ মানে বহন করা বিবাহ মানে বহন করা তো বহন মানে তুই আর বাদ পানি আনা বলছে আচ্ছা মাই হো মানুষ তো মাই হো তো বুদ্ধি থাকে যে আরো নিছে বুদ্ধি তেমন কারণ তিনজন খামো চালো বেশি একখান হলে যে সূর্য মরিছে না আলো ভর্তা গরম এখান সব সরে ভাত খাই না গুমজন গরম আর কাল যে জামের প্রিয় হইতা হন মানে বাতি হতো না ইনে তার কখনো চিনতে আচ্ছা যাক অনারা নমা এই দেশের মাই হবাল আর গোবারে হইছি আন হইম আর হন হইব দেখলে তো মাই মঞ্জুরাবে মনে আমার বাসি বাজে ওরে তো তারা আমি শুনো ভাই
আমার টিয়া ফাটি বনমালী খাবার বেলায় জিজ্ঞাসে বলো স্বামী এই সংসারে আমি তোমার মায়ের মতন হয়ে যাই বিয়ে করে সব কেমন করে মর্ম কথা মানে ও হয়তো সব যে দেখতে হয় তোর মান না তুই বিয়ে করছো হন না সবাই দেখছি মনে করো মা নারী জাতি হলে মা জাতি তো আম্মা যেরকম আর বইব এইরকম হ্যাঁ বিয়ে করলে ভুনান দেখুক বিয়ে করিলাম নাম্মান যায় ছোট ছোট মাইয়া তোমরা সমথায় বিয়ে করবে কি নাম যেন ধরুন ওর অনর মান না হলে কি মালতী রানী বড়ুয়া কিন্তু মায়ের না বলছে তোতা রানী বড়ুয়া তাই বিয়ে করছে হারে তোতা রানী রে মায়ের না এবার এসব কথা বলে যাক তোমার আমার মধ্যে ভাগ করিও না ভবে রাখ তুমি গোপাল তুমি নারী তুমি সকল আচ্ছা গোপাল তুই তো নারী ওগো আছে ডিকশনারি ওগো আছে আনারি তুই হলে যে আর নারী আর কোথায় যে ফ্যাডন নারী ইয়া হয়েছি না মোর তো সগুন নাই হন নগুন জিকে জেরাস করি এনে তোরে দেখি রে আচ্ছা সগুন যোগী আর 3 গুণ বেশি না তোরাতে 3 গুণ বেশি থাকে যে 3 গুণ বেশি কি বা হয় ভালো গো মনের কথা বলো চাই বললে আনন্দ হবে নিরানন্দ বলো গোফা এ সংসারে আমার আরো হতে আরো বুদ্ধি বলে আরো নিচে শনিবার যে গ্রামীণ ব্যাংকের কিস্ত আইলে আরো বুদ্ধি আছে না নিচে আছে বুঝে যাই শনিবার যে কিস্ত লয় এমন আমার আমার আরো হতা হয়ে দিয়ে বড় ধরে মা হত না আমার কিস্ত রেডি হই না আর হতা হয়ে দিয়ে গিয়ে নহইবে অনহল না কি রে কি ধৈর্য ধরো না মাই মানুষ ডর আছে আর একটা না শব্দে তুমি আরে ভাত খানে খাবো না আর বরং পোষণ করো না কি অনার বিপদে আয় বুদ্ধি দেয়নি নাও অর্থাৎ অনাদের বিপদের মধ্যে ভরিবেন আয় তো ওনার বুদ্ধি দেয়নি অর্থাৎ আমি বুদ্ধি দিয়ে আমার উদ্ধার করছি তো অনেক আপদে বিপদে সবসময় আয় অর্ধান কিনে নইনি এতে মেচের সামনে যে আর আপনি যে বুদ্ধি হলো এখন আয় এত কম লাভ নেই আচ্ছা যাক আর নাম বিয়ে করেছি সেটাও সত্য অর্থাৎ নামের উপর বিয়ে করেছেন এখন আরো প্রশ্ন করছি কি হবেন আর আরো হতে হতজ্ঞ নারী হতজ্ঞ অনারী আর যদি হতজ্ঞ পুরুষ আর তো বিছানার বরকেতার উরুষ মানে এটা খারাপ বলেন ঠিক পুরুষের যেন হরাই বেশি দিন না বাঁচা চাই আমি বিদা বইতে না চাইতে এখন প্রশ্ন লিখেছেন হয়তো তোমার 9 গুণ আর 1 গুণ দিন দিন আরো যে দিকে দিন অনেক দি দিন দিন আরো যে দিতে আমার এটা জিতে যাবে তো হইতে পারবে আর ফোন দেনে এনে ভোট দিয়ে বাজি তো যাই এখন 3টা গুণ বেশি দিকে জিজ্ঞেস করেছেন আমার যতটুকু অবগত আছে আমি বলছি একটা হচ্ছে অর্থাৎ সন্তান ধারণ ঠিক আছে একটা হচ্ছে মাতৃগর্ভ ওই দিনে আমার দুজন যদি বাড়ি দেও এনে যাই এনে চেকতো না ব্যথাই আর আরো মাই ফলো 10 মাস চলতে দেখুনি ইয়েন একটা হচ্ছে মাতৃসুধা অর্থাৎ মাতৃসুধা আর কার আছে এরাই সুদাবে কি ভালো করে হও না মাই ভক্ত মাই মানুষ কতকে হওয়া সুন্দর করে হও না তুমি এদিকে জামাই আমার বেশি নও ওনারার আমিরাবাদ বাজার তো ফার্স্ট ইয়ার ইন্দ্র ওষুধ পানি পাতলা নিয়ে সিদ্ধ করে ফেলো মুখোমুখি তর্ক করতে দেখতে আমার 3 গুণ হওয়া 3 অর্থাৎ কি মাতৃসুধা মানে মাতৃদুগ্ধ দুগ্ধ অর্থাৎ বাইরে বুকুলি মনে না আমরা সন্তান এখন দুধ পান করে একটু অর্থাৎ সন্তানকে দুধ পান করার একমাত্র ক্ষমতা দিয়েছে কাদের আমাদের নারীদের এই তো ছিল তোমার কথা দুদিন তোর বড় তো নেই না
নে এটা এটা কেক পড়াইছি নি যখন আর সাথে হইলা টাকা ওই তোর মনের ভাক্কা জীবন সাক্কা ঘুরে যাই এই তো পূর্ণ ই না দুধ কে বড় বাড়িতে আসিল না নার কাছে আইনর ভগবান আর কা হতা হই সন্তান তার এবার মরত তুলুন সন্তান তার ঘরের যে মাই ভক্ত হন ফায়দা হই যে মাই ভক্ত কি কিছু না পারে সন্তানটা যদি বাবার হাসে মাই ভক্ত না পিতার মস্তকে ধারণে বিন্দু 60 বছর সন্তান ধারণ করে রাখেছে কোটি কোটি সন্তান হবে বাবা হরে মস্তকতে রাখে তবে হিন্দু রূপে তোমার কাছে আছে জাফলং এর কেউ গিয়ে না ছিলেন জাফলং এই জাফলং এর মধ্যে ভারতবর্ষ তোমাকে ফানি জীবে ভিতর ভাতর তৈরি ভারত সরকার বোধ বান্ধি চাই এই রাখি না পারে এটা তো নাই যে পুরী মানে বাংলাদেশের ফানি যেতে পারে তখনই কি হয় এবার এটা নয় তো বিন্দু রূপে তাকে তো পিতার মস্তকে উগ্র ন তোদের উগ্র লইয়ে নে তুই বলে হাইতে যাবি হ্যাঁ আর কোটি কোটি সন্তান রাখেছে বাবা হরে মানে মেশ বাবার মস্তকে এই মস্তক তোর সামান্য পতনের পরে জাফলঙের ফানির মতো যাতে বান্ড থুচি তবে একটা না করে কি করছে তুমি আপন মনে আরে একটা কথা বলিব এখানে শুনেন মাসিমা সর্বদাই আচ্ছা স্বামী নারীর বিয়ে কিন দেখে স্ত্রীর বিয়ে কিন দেখে তিন জিনিস দেখে না ববে বলো তুমি সবার মাঝে কিবা কিবা দেখে না তাই আজ হইছি স্বামী স্ত্রী বিয়ে কিনে হজনে নয় হন তিন দিন ফাঁকি দেখে হনারা রাখলো বলছে তিন দিন মর্ত হন দিয়ে জামাই দেখতু না বাইরের মানুষে দেখে ঠিক আছে না যাক বাইরের মানুষে দেখে ঘর মানুষ কিবা কিবা জিনিস হয় রাহুল্লা মা বলো না নিশ্চয় বলিলে আনন্দ হয় প্রেমানন্দ সাদর তো আমার দেখুন নেই আইনটা খাইয়ে যাত হতো বড় বড় কথা বলা দিয়ে আর আইনটা খাইয়ে যাত মানে না, ঠিক আছে। আর আমরা মাতিয়ে না তোমরা আমার একটু লেডিস ফার্স্ট আমার একটু আর আমার যেটা তাহারি রান্ধি হাডি একখানে গলারি তাহারি ডাঙর তারপর দেখা লবণ লেগে লবণ চাই নুনুই না চাই দেরি হাড়ি না দু আছে না দূরে তো মারি দিয়ে আবার আর খাই এরা দু কোন সারে কেন দেখো তো মারি দি আর যখন না ইউ হাইতা ইউ আর খাইলে বাপ হাইতা ইউ ঠিক আছে নে আর হতে আর মাথার মধ্যে হতে বেকম বিন্দু এত তো তোমার মাথা ডর এবার আমার কাছে জিজ্ঞেস করে বলো তুমি প্রকাশ করে দেখো রাজি এই ফ্যান আছে রে বাজার আছে ঠিক আছে বুঝি তুই আরো ঘন ঘন ধরতে গেলে লাগবে সরম নাই সেসব ঠিক আছে জিজ্ঞেস করেছে তিনটা জিনিস স্বামী অর্থাৎ স্বামীয়ে দেখতে পারে না স্বামীয়ে দেখতে পারে না অর্থাৎ একটা নেই তো আমার সরাসরি হই যদি হন সময় যদি আইনটা খাইয়ে জাতিব যদি আনিচ্ছা পাতা সাংখার হয়ে যাবি আর হতা হয়ে যাবে আমার নয় যদি হনস কারণে যদি স্বামী যদি মারা যায় স্ত্রী একটা বিধবা বেশ না ধরো আমার এ স্বামী দেখে বিধান আছে না দেখি পথে পথে সিট ফটো দিয়ে সিটে চোরা দিয়ে ফেলায় অর্থাৎ বিধবা বেশি ইয়ে ন দেখে আর একটা ন দেখে এ নাই স্মরণগুলি হোক আর ততটুকু কন্যা করি শাস্ত্রের মধ্যে হতো স্মরণ আর কেন এটা মাথার গুমটা আর ব্যাগ কোনো সামনে গুমটা দিলি আর এবার সামনে সব গুমটা গুমটা মানে কন্যান প্রকাশ্যে দিই কিন্তু অন্তরালে গুমটা আমরা দিই না তো যা আজ যখন দিই দর্শক মত আচ্ছা যাক এটা লাগে মাই ভর্তা আরো নিচে ভর্তি দেখুন
ন দিয়ে ন জানে দিলে এই শোনে স্বামী এক করলে নারীর একখান জিনিস নদীব সর্বপ্রথম বৈধ প্রবেশ অর্থাৎ তার বয়ান যদি মারা যায় আর বোঝে সাদা কাপড় ভরিব এ আমাদের জামাই চোখে দেখতো না এক নারীর ঋতুমতি স্ত্রী ঋতুমতি হক তো আমাদের স্বামী একমাত্র স্ত্রী জানে দুই সন্তান যেদিন গর্ভ তাইব স্বামী যাইতো নিয়ে জানে যে একমাত্র মায় মায় জানে আর কেউ যাইতো নহ আইস্য ঘরের বাইশ্য মাইয়ে কুড়িন্য হতা বলি গিয়ে সুন্দর হতা হতা হেঁটে খাইয়ে যাত ওই মা অর্থাৎ বুঝচ্ছে আর বইন কাল রাঁধিবুনি আগে বাহাত্তর ট্যাস করি চাই ট্যাস করি চাই না তাহারি নারে দেখাই ওই বইন বইলে খারাপ ন হস কি হ্যাঁ তো রাজা বাদশাহ কল বিলে হইতু তো রাজা কলা খানা খাইবার আগতে হারা হবে তু বিলের হবে তো কি এটা বৃষ্টি দিলি বললাগে বিলে মর তুই তোরা মাইব বিলে যাত তো বললে তোরা মরবি আগতে ঠিক আছে বলি তারে মাইব সিএম সিএম আমার বোতরে বোতরে কেন ঘর দেখুনি আর মাইভরে না দর দইয়া পরে নইলে মাইভ ঘর না তাই কে চাইন না মাইভরে জ্যাং করে মারিবেন মারণ মাইভতে অনেক আদর লইতে বেশি করে লাগবে শুধু হইন যে ও গণেশ মা কি যে এটা কোন আছে গণেশ মা মিলি কি বুঝি মা আগ হইছে না হনে যাবে গণেশের মা না গণেশের স্বামী স্বামী যে নেব ইয়া এজন ববর যদি হন এই গণেশ মা কি হন তোরে দিলি হাতে বিয়ে জেরিমে বুঝি প্রথম দিন তোরা এখন এরিমে লাগে ছোট করে হ না হুয়াশা উঠিব তো মাইবা ইয়ে যেদিনে বিয়ে করি করো তো এমনি নতুন বউ তোরা একবার নতুন বউর মতো লাগে ছোট করে হ না হ্যাঁ হুয়াশাও নিব তো আয়ু তোরা বাদ দি মাইভর রাগলে যে ভানির মতো পশু হাতার যে ভানি যতক্ষণ থাকে এতক্ষণ মাইভর রাগলু যে কে ইয়েন যে স্বামী যেন হস্ত দিব দোক স্বামী আইনে যদি ভালোবাসেন আবার ডাকে এ নারী আবার সংসার করে কারণ নারী যদি বিকৃত হইতো এই পৃথিবীতে সৃষ্টি হনকে রক্ষা হইতো এবার নারীর ধারণ শক্তি এই জগতে বেশি তোলা দিলে ফাম বাড়ি দিবি একদম আর একটা হতো এই হয়তো বিপদে বুদ্ধি দেয়নি কিস্তর টেলাম এই ঘর আগে তো অবৈ তোর তো কিস্তর টেকে কর তুমি নুনছো না হ্যাঁ 10টা 5টা দিয়েছে যোগাই তুই 8টা আর দিস এটা বাহাদুরি কি আছে মানে হ্যাঁ ওই তোর কিস্তলা ববর ছবি আগে তো ওই ববর ছবি আগে তুলি জেল হারাই দিতে হারাই বুঝো আচ্ছা স্বামী স্ত্রী ভিতর আর বুদ্ধ ধর্ম কোনো বোতালাক নাই আছে না নাই পূর্বহন ইন্দোহন বিয়ে হল একবার কিন্তু এন একটা জিনিস দেখির গোফা এন একটা শক্ত আছে স্বামীর একখান জিনিস যদি বউর একখান জায়গা যদি পরে অর্থাৎ স্বামীর একখান হাত যদি বউর এন একখান জায়গা পরে স্বামী স্ত্রী বিচ্ছেদ আপনি হয়ে যাবে নাই দিও ওইদিকে দালাল ভালো লাগবে এই না বুঝছো তোমার বোনের বান্না গাইব তো নয় নিয়ে আইও ই কেন স্বামী মা আহাজে কটা না হইতো তার অব্দি আর স্বামী সংসার ঘরতে আনলে কিন্তু হদ দেবে এখন আমরা ওতরে বোর হতে এতরে ঘর হতে এতই কেন নারী বিশেষজ্ঞ সংসার বিশেষজ্ঞ তোমার সরাসরি হইলে তোর বসে হইবে তাহলে বউর শাসন করা ভরতে আর কেন কেন দেখাই দিয়ে তো বডি হয়ে যাবি তো ঠিক আছে তোমার না স্বামী ভাই যা জীবন ধন্য তো যাক সময় আর বেশিক্ষণ নেই একটা প্রশ্ন রেখেছেন অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী মুসলমান ভাইদের ডিভোর্সের একটা বিধান আছে কিন্তু হিন্দু বৌদ্ধদের মধ্যে ডিভোর্সের কোনো বিধান তালাক আছে ডিভোর্স আর কি হ্যাঁ ডিভোর্স নাই তবে ডিভোর্সের একটা বিধান আছে যে কিরকম এরা হই এটা আমার মাথার পর্যন্ত জীবত খরচা বলবো খাই তো গড়ি চালাই
গ্রাম অতটা বানাই দিই কিন্তু হনন ভালো ন অত কি এই যে হন স্বামী যদি স্ত্রী চরণ যদি গেলে হ্যালো তো যাক আর বেশিক্ষণ নেই এটা হচ্ছে আমি বলে দিই অর্থাৎ কোনো স্বামী যদি স্ত্রীর চরণ স্পর্শ করে তাহলে ধর্মমত একটা বিধান এই আলাদা হওয়ার একটা বিধান আছে অর্থাৎ ক্ষমা হারানো বলে যদি স্বামীর হাত যদি গোবর ট্যাঙত পরে অর্থাৎ স্বর্ণ পরে এবার অটো বিচ্ছেদ যাবি তো প্রশ্ন করতে পারেন দাদা বিছানাতে রেখ অনেক সময় তো ভুল হইতে পারে এহতলে নারীরা বিছানা উড়িবার আগতে স্বামীর চরণ প্রণাম হবে ওনারাদের গরম না বিছানা প্রণাম করেন না স্বামীর নষ্ট করে বিছানা পত্র নষ্ট করে বউ করলে একটা হত হুকুম করি যে হবে এরকম হত হাত বাজার তো যাক আচ্ছা দেখ রসে 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 বললাম প্রভুর বুদ্ধ বিদায় দিলাম এই সংসারে বুদ্ধ গুণগান গাহিবে যাই তোরা তো বন মঙ্গল বুদ্ধের নাম কামিয়ে সর্বদাই প্রেমানন্দ বাহু তুলে বুদ্ধ ধর্ম সম্পূর্ণ তো যাক আজকে যাদের উদ্দেশ্যে এই ধর্ম অনুষ্ঠান আয়োজন করেছেন আমরা বুদ্ধ কীর্তন করি আর আপনারা যদি বুদ্ধ কীর্তন শ্রবণ করি কোনো পুণ্য সঞ্চয় করে থাকেন সাথে আপনাদের আমাদের প্রত্যেকের জন্মান্তরে দানময় শিলময় ভাবনাময় পুনরাশি যারা প্রয়াত হয়েছেন প্রয়াত নীরেন্দ্র বড়ুয়া ঠাকুরমা প্রয়াত বরদা বড়ুয়া রানু বড়ুয়া প্রয়াত রণদীপ বড়ুয়া প্রতিভা বড়ুয়া সহ যারা জীবিত আছেন ওনাদের দীর্ঘায়ী জীবন কামনা করছি আর যারা প্রয়াত হয়েছেন তাদের পারলৌকিক সদ্গতি কামনায় আপনার প্রত্যেকেই আপনাদের জন্মান্তরে দানময় শিলময় ভাবনাময় পুনরাশি তিনবার সাধুবাদের মাধ্যমে ওনাদেরকে প্রদান করুন সাধু 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 এবার ভুবন মন্ডল বুদ্ধের নাম বল রে সুরে মঙ্গল বুদ্ধের নাম বল রে সুরে ওই নাম যতই বলো ততই ভালো ভুবন বল বুদ্ধের নাম বল রে মন সুরে বুদ্ধের যতই বলো ততই বলো ভুবন বলো বুদ্ধের নাম বলো রে মোহন সুরে বলো বুদ্ধের নাম বলো রে মোহন সুরে ওরে আর নাই আর নাই আর নাই রে বুদ্ধের মতন দয়াল আর নাই রে আর নাই আর বুদ্ধের মতন দয়াল আর নাই হবে আর নাই আর নাই আর নাই রে ধর্মের মতন সত্য আর নাই রে আর নাই আর নাই আর নাই রে ধর্মের মতন সত্য আর নাই হবে আর নাই আর নাই আর নাই রে সঙ্গের মতন সুখী আর নাই রে হবে আর নাই আর নাই আর নাই রে সঙ্গের মতন সুখী আর নাই এবার নাম বড় মধুর কালা মধুর নাম বড় মধুর কালা মধুর হতে সমুদ্র কালা মধুর হতে সমুদ্র কালা মধুর ওরে কোথায় ছিল কে আনিল কালা মধুর স্বর্গে ছিল মরতে এলো কালা মধুর স্বর্গে ছিল মরতে এলো কালা মধুর
বাজনে কথা বলে ইন্দ্র জপে ইন্দ্র লুকে ব্রহ্ম জপে ব্রহ্ম লুকে নাম বলো মধুর নাম বলো মধুর মধু হতে সুমধুর নাম বলো মধুর মধু হতে সুমধুর হরি রে ভগবান